টাঙ্গাইল দেলদুয়ার সড়কের দুই পাশে দুই গ্রাম পাথরাইল ও চণ্ডী। এই দুই গ্রামকেই বলা হয় টাঙ্গাইল শাড়ির বাণিজ্যিক রাজধানী। গ্রাম দুটিতে ঢুকলেই দেখা মেলে সারি সারি দালান, তাতে একই সঙ্গে শাড়ির দোকান আর বসতবাড়ি। দেশের আর কোনো গ্রামে এত চকচকে দালান কোঠা চোখে পড়বে কিনা সন্দেহ। শাড়ি বিক্রি করে বর্তমানে আগের যে পজিশন ছিল সেই পজিশন থেকে আরো অনেক উন্নতি হয়েছে, এনে মানে একটা রাজধানীর মতো হয়ে গেছে। আগে এই দুই গ্রামে ছিল চটের বেড়া, টিনের ঘর আর কাঁচা রাস্তা। এরপর যখন পাথরাইলে শাড়ি তৈরি করা হয় তখন থেকেই বদলে যেতে থাকে চারপাশ। ধীরে ধীরে গড়ে উঠতে থাকে একতলা দোতলা ভবন। মূলত শাড়ি বিক্রির টাকা দিয়েই দালান কোঠা গড়েছেন এই দুই গ্রামের বাসিন্দারা। ৭১ সালে বাংলাদেশ স্বাধীনতার আগে আমাদের এলাকাটা একদম নিজের একটা পল্লী ছিল, যেটা গ্রাম বলা হয়। টিনের ঘর, চটের ঘর, পাটখড়ির ঘর, টিনের চাল, এই ধরনের ঘর ছিল, দালান ছিলই না। স্বাধীনতার পরে ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়েছে। সবার সহযোগিতায় এলাকার আস্তে আস্তে অনেক ডেভেলপ হয়েছে। আর আজকে ডেভেলপ হয়েছে মানে আগে সবার বাড়িতে করে ঘর ছিল, আজকে আশেপাশে দেখবেন পাথরাইলে একটা মডেল এলাকা হয়ে গেছে। মূলত টাঙ্গাইল শাড়ি কুটিরের মুনিরা এমদাদের হাত ধরেই গত শতকের ৮০-র দশকে ঢাকাতে জনপ্রিয় হয়ে ওঠে টাঙ্গাইল শাড়ি। তখনই পাথরাইল ও চণ্ডীগ্রাম হয়ে ওঠে শাড়ির রমরমা ব্যবসার কেন্দ্র। যে পরিস্থিতি ছিল, মানে তারা টিনের ঘর, সামান্য টিনের ঘরের অবলম্বন করে ওইখানে তাঁত বসিয়ে তারা এই তাঁতের কাজটা এগিয়ে নিছে। সর্বপ্রথম ঘরোয়া পরিসরে আমি বাড়িতে শোরুম করি, যা আগে কারোর ছিল না, সর্বপ্রথম আমি করি। তো যাই হোক, এইটাকে উত্তরণ ঘটিয়েছে, প্রতিবেশী অনেকেই শোরুম করেছে, দিন দিন প্রসার লাভ করেছে। এটা স্বাধীনতার আগের থেকে নয়, স্বাধীনতার পরে। স্বাধীনতার আগে চিন্তা চেতনাটা, স্বাধীনতার পরের থেকে এইটার অবকাঠামো সহ ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়। পাথরাইল ও চণ্ডীতে মূলত টাঙ্গাইল শাড়ি ও তাঁতে বোনা 3 পিস, ওড়না ইত্যাদি পাইকারি বিক্রি হয়। খুচরা বিক্রি মূল ব্যবসা নয়। অনেক ফ্যাশন হাউস ও খুচরা বিক্রেতা আসেন এখানে, তাই একটু বড় পরিসরেই বাড়ি ও দোকান তৈরি করেন তারা। পাথরাইলের মানুষের চিনে এই শাড়ির জন্যে, আর টাঙ্গাইলের বিখ্যাত হচ্ছে শাড়ি, আর আমাদের এই শাড়ির জন্যই সারা বিশ্বে টাঙ্গাইলকে চিনি। যত দালান কোঠা হয়েছে সব তো শাড়ির উপরই হয়েছে, এখন তার সেগুলো নেই। যদি আবার হয় আবারও ভালো হবে। আমাদের এলাকার লোকেরা ব্যবসা পরম্পরায় বেশ কিছু ধরে খারাপ দেখে, খারাপের কারণে অনেকে পুঁজি হারাই ফেলছে, পুঁজি হারাতে অটো ভ্যান চালাইতেছে। আমরা চাই এই টাঙ্গাইল শাড়িকে ধরে রাখতে, আগের ঐতিহ্য ফিরে আনতে। এর জন্য সরকারি সদিচ্ছা এইটাই আমাদের জন্য কাম্য। টাঙ্গাইল শাড়ির পুনরুত্থানের যে ইতিহাস, তাঁত শিল্পীদের অবস্থার যে পরিবর্তন, তা এই দুই গ্রামই প্রমাণ দেয়। আর প্রামাণ্য দলিল তো এই সারি সারি চকচকে পাকা বাড়ি। বর্তমানে শাড়ির ব্যবসা ভালো না হলেও ঐতিহ্য ধরে রাখছেন এই দুই গ্রামের বাসিন্দারা।